পাথর বোঝাই লরি উল্টে পাথর চাপা পড়ে মৃত্যু হলো এক আদিবাসী বালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো এলাকায়। ভাঙচুর করা হলো লরি, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো রাজস্ব আদায়ের অফিস। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলের সন্তোষপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুরারই থানার পুলিশ। জানা গিয়েছে আজ দুই আদিবাসী বালককে মোটরসাইকেলে চাপিয়ে স্কুলে যাচ্ছিল নাইকি হাঁসদা নামে এক যুবক। মুরারই থানার সন্তোষপুর গ্রামের কাছে রাস্তার পাশে একটি পাথর বোঝাই লরি বিকল হয়ে দাঁড়িয়েছিল। লরির পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় লরিটি তাদের উপর উল্টে যায়। ঘটনায় পাথর চাপা পড়ে যায় দুই বালক সহ ৩ জন। ঘটনাস্থলে মৃত্যু হয় নাজেশ হাঁসদা নামে ৭ বছরের এক বালকের। পাথরে চাপা পড়ে রয়েছে আরও একজন আদিবাসী বালক বলে দাবি এলাকাবাসীদের। গুরুতর জখম হন নাইকি হাঁসদা নামে মোটরসাইকেল আরোহী। এই ঘটনার পরে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত লোকজন লরিটিতে ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলের কাছে থাকা সরকারি রাজস্ব আদায়ের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ রাজস্ব আদায় হচ্ছে অথচ রাস্তা মেরামত করা হয় না। ওই রাস্তা দিয়ে পুলিশের যোগসাজশে ওভারলোড পাথর বোঝাই লরি যাতায়াত করে, সেই কারণেই ঘটছে পথ দুর্ঘটনা। গতকাল থেকে খারাপ হয়েছিল বাড়ির কাছ থেকে বৈকাল 4টে থেকে, তারপরে এখন পর্যন্ত ঠিক করেনি। এখন সকালবেলায় তো সব স্কুল যায়, অনেক জোসেফে ওই বাগানে যে স্কুলগুলো আছে ছাত্ররা যায়, ওই নাইকি মিস্ত্রিও ছেলেকে নিয়ে যাচ্ছিল। ও মিস্ত্রি জক লাগাচ্ছিল গাড়িতে, যেটা খারাপ হয়েছিল। ওই জকের ওই একটা টায়ার মানে জক স্লিপ করে দিয়েছে, একটা টায়ার এমনভাবে ফেলেছে ও জকের কাছে, জকে ধাক্কা লেগে ওই টায়ারটা ধাক্কা লেগে স্লিপ করে গেছে। দাবি হচ্ছে আমাদের যে প্রশাসন আছে এখানে আলিকার টুটুলগান গাছগুলো এদেরকে নিয়ে এসে লিখিত করে স্টাম্প পেপার করে দাও যে ক্যাসারের কোনো রাস্তায় কোনো গাড়ি যানজট না থাকে, প্লাস গাড়ি আস্তে আস্তে যাবে, খালাসি হেঁটে যাবে, হেঁটে আসবে, ওভারলোড বন্ধ হবে, এটাই আমাদের দাবি। আর ক্যাসার যতক্ষণ চলবে ততক্ষণ চল মারতে হবে, এটাই আমাদের এলাকাবাসীর দাবি। তাছাড়া কোনো দাবি নাই আমাদের, মানা না হলে আমরা রাস্তা বন্ধ থাকবে, অবরোধ থাকবে। আমার নাম সাবির আলী।